স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। ইচ্ছেরা বলে যায় আমার কানে, দিশে হারা সুখ আজ তোমার টানে। ডাকছে হৃদয় হাত বাড়িয়ে, চলো না যাই আজ হারিয়ে। ডাকছে হৃদয় হাত বাড়িয়ে, চলো না যাই আজ হারিয়ে। ভুলে গিয়ে সব বারণ, হো স্বপ্ন দেখার আজ এসেছে এখন। কি এত দেরি করলি কেন? কোথায় দেরি? মা, তুমি সাজতে সাজতে দেরি করে ফেলেছো আর এখন আমার দোষ দিচ্ছ না? তুই বেশি বুঝিস না পাকনি বুড়ি। যা ভিতরে যাবি, নাফিসাকে নিয়ে আসি। হ্যাঁ, এই দেখ তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। মা জানো তুমি, এলাকার ছেলেরা তোমাকে কি বলে? ববিতা আন্টি বলে ডাকে। তাই? এটা তোকে কে বললো? গুঞ্জন। গুঞ্জন? ওটা আবার কে? কেউ না, তুমি যাও, দেরি হয়ে যাচ্ছে। আরে ববিতা আন্টি কই যান? কিরে সোহাগ, তুই আবার গুঞ্জন হলি কবে থেকে? মানে? গুঞ্জন ও আচ্ছা, বন্ধুরা সবাই আদর করে গুঞ্জন নামে ডাকে, আপনাকে যেমন ববিতা আন্টি ডাকে। দুষ্ট ছেলে না, খুব ফাজলামি। আমাকে শুধু পাম দিচ্ছ না। শট যা। আসসালামু আলাইকুম। তোমরা সবাই মাকে নিয়ে ভালোই মজা করো। আচ্ছা, ঘটনা কি বলতো? আরে মাকে আমি বলে ফেলেছি যে তোমরা সবাই মাকে ববিতা আন্টি ডাকো, আর আমাকে জিজ্ঞেস করছিল যে কে ডাকে, আর আমি বলে দিয়েছি গুঞ্জন। দ্যাটস ইট। আচ্ছা, আমাকে একটা ছবি এঁকে দিতে পারবে? ছবি? কিসের? গরু। গরু? হ্যাঁ, ওই যে নাফিসার স্কুলে একটা গরু আঁকতে দিয়েছে, ও বারবার গরু আঁকতে গিয়ে গাধা এঁকে ফেলছে। সো একে দিবে কিনা বলো? সিফাত খুব ভালো আর্ট করে। কি? আমি ইম্পসিবল। আমি তো কি দোস্ত, একে দে না। কিন্তু আমি তো আঁকা কি পারি না, মানে আমার তো। তোমার বন্ধুর ভাব বেশি, থাক লাগবে না। কিরে সিফাত, তুই ভাব নিচ্ছিস? না না, ভাব কেন নিতে যাব? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। উনি চেষ্টা করবে। ঠিক আছে, দিব। কবে? কাল কাল কাল। দ্যাটস মাই ফ্রেন্ড। মৌ, তোর সমস্যার সমাধান হয়ে গেল। থ্যাংক ইউ সোহাগ ভাই। হ্যাঁ, ওকে, গেলাম। সিফাত আয়। আমি ওকে, কাল। সিফাত আয়। হ্যাঁ।
কিরে, তুই ওখানে আমাকে ফাঁসাই দিলি কেন? হ্যাঁ, আমি তো গরুর ঠ্যাংই আঁকতে পারি না, গরুর ছবি আঁকবো কোত্থেকে? মামা তুমি তো এমনিই ফাঁসে আছো, এই ফাঁসাটার যেন আরো শক্ত হয় সেই ব্যবস্থা করে দিলাম। মানে কি? শোনো বন্ধু, প্রেম আর মাতলামি এই দুটা জিনিস কখনো লুকানো যায় না। তুমি যে মৌকে পছন্দ করো এটা আমি বুঝি, না মানে দোস্ত, তুই মৌকে তো অনেকদিন যাবতই দেখছি, কিন্তু গত কয়েকদিন ওকে দেখলে কেমন যেন আলাদা একটা ফিল হয়। ফিল? মাম্মা প্রেম হওয়ার আগেই ফিল গুড। শোন, আমি তোকে একটা ছবি এঁকে দিব, তুই শুধু মৌকে গিয়ে দিবি, ব্যাস কাজ হয়ে যাবে। ছবি এঁকে দিবি? থ্যাঙ্কস। বন্ধুকে থ্যাঙ্কস বলতে হয় না। শোন, মৌ যে তোকে একটু একটু পছন্দ করে এটা আমি নিশ্চিত। আচ্ছা, আমি তো ওকে অনেকদিন যাবই তো দেখছি, ও কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই তো? না, কোনো বয়ফ্রেন্ড নেই, এটাও আমি নিশ্চিত। খেল। শিওর? হ্যাঁ, শিওর শিওর। কি? গরু। গরু? গরুর ছবি। Excuse me? জি, Thanks. ওয়েলকাম। কি খবর? থ্যাংক ইউ। আমার কলিজা শুকাই গেছিল, বাট এখন পানি আসছে। আমি নিশ্চিত ছিলাম যে এটা সাকসেস হবেই হবেই হবেই। অনলি ফর ইউ। আরে তুই যদি না থাক, ঠিকঠাক? হ্যাঁ বাইক, ইঞ্জিনে কোনো সমস্যা নাই তো? স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। ইচ্ছেরা
আজ তোমার টানে ডাকছে হৃদয় হাত বাড়িয়ে চলো না যাই আজ হারিয়ে ডাকছে হৃদয় হাত বাড়িয়ে চলো না যাই আজ হারিয়ে ভুলে গিয়ে সব বারণ স্বপ্ন দেখার আজ এসেছে। কে? আরে রোমান, এসো 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 বসো বসো। কেমন আছেন আন্টি? এই তো। তা বাবা তুমি কবে এলে? আছো কেমন? এই তো আন্টি, মাত্র এয়ারপোর্টে নামলাম, বাসায় গেলাম, লাগেজটা রেখে সোজা আপনার কাছে চলে এলাম। এটা তো তোমার নিজেরই একটা বাসা। আপনার তো সেরকমই। অবশ্যই। রোহন ভাই আমার জন্য কি কি এনেছো? যা যা বলেছিলাম সব ভুলে গিয়েছো? রোমান ওরকম ছেলেই না, ও কখনো ভুলে না, ঠিকই সবকিছু এনেছে। তুমি যা যা বলেছো সব কিছু এনেছি, সত্যি? শুধু এখন লাগেজটা খোলা হয়নি। তাহলে কখন দিবা? আশ্চর্য, পাগলের মতো কথা বলছিস। ও যখন এনেছে তখন জিনিসগুলো ঠিকই পাবি। যা তো মোকে পাঠা। পাগল। আচ্ছা বাবা, তুমি কতদিনের ছুটিতে এসছো এবার? এবার ভাবছি আন্টি আর যাবো না, বিয়েটা করে এখানে থেকে যাব। খুব ভালো। তা দেশে কি করবে বলে ঠিক করেছো কিছু? দেশে তো অনেক বিজনেস আছে, সো বিজনেসটাই করবো। কি রে, ও এসে বসে আছে, তুই ভেতরে কি করছিস? থাক থাক আন্টি, আমি তো ঘরে গেলাম। বস। আচ্ছা আমি চা নাস্তার ব্যবস্থা করছি, বস তো বস, একটু গল্প কর, আসছি আমি। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? কতদিন পর তোমার সাথে দেখা, আমি তো ভেবেছি আমার জন্য অনেকগুলো কথা জমা আছে তোমার, অথচ কিছু বলছো না। আমি তোমার কথা শুনবো বলে তাড়াহুড়োকে তোমার কাছে চলে এলাম। এই হাত আমি শক্ত করে ধরার জন্য এসেছি, এত সহজে ছাড়বো না, সারা জীবন হোল করে রাখবো।
অনেক খেলছো, দাও আমি একটু নাফিসের সাথে খেলি। দেখি তুই কেমন খেলিস। তোমার বদনখানি আগে কেন করিনি দর্শন, থেকে থেকে গহিনী কিসের শিহরণ। চুপচাপ চোখে চোখে দুজনার আলাপন, প্রণয়ে ডুবেছে আজ এই তনু মন। নিজ মনে ক্ষণে ক্ষণে ভালোবাসি গোপনে, ভাবনায় কামনায় দুজনে আনো মনে। এই দেখ তো বলটা ফাটছে নাকি? কই ফাটছে? ফাটে নাই না? না। আরে রমন ভাই, কেমন আছেন? কবে আসলেন? এই তো 3 দিন হলো। আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। তাই কি অবস্থা তোমাদের? এই তো আছি ভালো, চলছেও ভালো। ওকে তোমার ফ্রেন্ড? হ্যাঁ আমার ফ্রেন্ড। সিফাত, ওরে বাবা। ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি ভিতরে গেলাম। জি ভাই। কে রে উনি? মৌদের কেমন যেন রিলেটিভ হয়। এতদিন দেখি নাই তো। কোত্থেকে আসলো? কোথায় ছিল? সিঙ্গাপুর। সিঙ্গাপুর? এত ঘন ঘন এই বাড়িতে কি ওনার? আসলে তোর সমস্যা কিছু? সমস্যা আছে দেখে বলছি। আচ্ছা, মোর ব্যাপারে কি তোর কোনো সন্দেহ আছে? মানে বুঝতে পারলাম না। অত বোঝাবুঝির দরকার নাই। মৌ তোকে ভালোবাসে। তুই বললি আর হয়ে গেল। মৌ ভালোবাসে তুই জানিস, তা আমি বুঝতে পারলাম না। চল খেলি। বাবা তুমি এত তাড়াতাড়ি কেনাকাটা করতে চাচ্ছ যে? না আন্টি, কেনাকাটা তো আজকে না হয় কালকে কিনতেই হবে, তাই আজকেতেই শুরু করলাম। সেটা অবশ্য ঠিক। আচ্ছা রোমান, তুমি যদি মানে মোর জন্য কেনাকাটা শুরু করোই, তাহলে মৌকে সঙ্গে নিয়ে ওর পছন্দ অনুযায়ী কেনাকাটাটা সেরে ফেলো। ও আবার একটু খুঁতখুঁতা তো, কেমন? এখন বলেন আপনার কি কি লাগবে? আমার জন্য ধরো গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত 8-9টা শাড়ি, সঙ্গে ম্যাচিং স্যান্ডেল, ব্যাগ, জুয়েলারি, পারফিউম। আচ্ছা ঠিক আছে আন্টি, সবই হবে। এইসব কিচ্ছু লাগবে না। তোমার যদি কিছু পছন্দ হয় সেটা নিয়ে এসো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি, কেমন? ঠিক আছে।
সবার তো আরজি শুনলাম, তোমার আরজিটা শুনি। কি হলো, আমার কাছে কি তোমার কোনো চাওয়া পাওয়া নেই? চাওয়া পাওয়ার হিসাব করে কি সব কিছু হয় বলেন? তুমি যেমন গুছানো পরিপাটি, তোমার কথাগুলো ঠিক তেমন গুছানো। আমি তোমাকে পছন্দ করি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি বসে চা খান, আমি রেডি হয়ে আসছি। কিরে, আজকে ব্যাডমিন্টন কোর্টে লাইট করা হয়েছে তো? এখন পর্যন্ত তো খবর পাইনি, আশা রাখি যে সন্ধ্যায় কোর্ট করা হয়ে যাবে। ঠিক আছে, তুই দেখ, লাইট যতগুলো লাগে আমি দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে। তারপর শপিং লিস্ট কি করছো, সব কিছু মনে আছে তো? কিরে, কই যাস তোরা? বিয়ের মার্কেট করতে। কার বিয়ে? আমার বিয়ে। তোর? হ্যাঁ। আরে ববিতানটিকে দেখে মনে হচ্ছে শুটিং এ যাচ্ছে। নায়ক কে, রাজ্জাক না ইলিয়াস কাঞ্চন? তোমরা এত শেকেলে না, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? ইলিয়াস কাঞ্চন রাজ্জাক হবে কেন? এখনকার জেনারেশন সাকিব খান, ব্যাকডেটেড বয়, ব্যাকডেটেড বয়। বন্ধু, আন্টি কিন্তু খুব রসিক মানুষ, বুঝছিস কিছু? শাকিব খানের সাথে অভিনয় করবে সে। কি হয়েছে? কিছু না। কিছু তো বটেই। একটা জিনিস খেয়াল করেছিস? কি? বিয়ের শপিংটা মৌ আর রোমানার। ধুর, কি আবল তাবল ভাবছিস? আবল তাবল? হ্যাঁ, আবল তাবলটা একদিন সত্যি হয়ে যাবে। তখন উপরে যে কেন আয়, আয় না। সোহাগ ভাই কই? সোহাগ ভাইয়া উপরে গেছে, আসছে। আসো না, খেলি। না রে, আমার ইচ্ছা করছে না, যা। ও, আপু আসে নাই তাই? মানে? আমি জানি তুমি আপুর সাথে প্রেম করো। তোকে কে বলেছে? আমি তোমাদের কথা বলতে দেখছি। হ্যাঁ, তো কথা তো আমি তোর সাথেও বলি। আমার তো আর প্রেম করার বয়স হয়নি। কিন্তু অনেক পেকে গেছিস। আচ্ছা শোন না, আমার একটা কাজ করে দিতে পারবি? তোর বোনকে গিয়ে বলবি আমার সাথে দেখা করবার জন্য। পারবি? বললে কি দিবা? চকলেট। চকলেট? চিন্তা করে দেখ। তোদেরকে বলেছি ভদ্রভাবে নিয়ে আসতে, ওভাবে বলা ধরে না। সব কয়টা জায়গা থেকে যা সব। সরি সিপার, তোমাকে এইভাবে এখানে ডেকে নিয়ে আসার জন্য। কেমন আছো তুমি? প্রশ্নটা অনর্থক হয়ে গেল না?
একটু অনর্থক হয়ে গেছে। তোমার সাথে কিছু কথা ছিল বলে তোমাকে একটু কষ্টটা দেব না। এটাকে তো একটু কষ্ট বলে না, এটাকে বলে অসভ্যতা। চা খাবে? এটা নিশ্চয়ই কোনো রেস্টুরেন্ট না। কি বলবেন বলুন। লেটস কাম টু দ্য পয়েন্ট। দেখো সিফাত, আমার মনে হয় কি জানো, তোমার মাঝে আমি 2 বছর সিঙ্গাপুর ছিলাম। তবে যাওয়ার আগে আমাদের 2 পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা পাকা ছিল। সিঙ্গাপুর থেকে এসেও কি বিয়ে করে ফেলবো? আরেকটা কথা, যদি তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদের থেকে দূরে সরে যাব। মিস্টার রোমান, আপনাদের জন্য শুভকামনা। আর একটা পরিচিত মানুষের সাথে যতটুকু সম্পর্ক থাকা লাগে আমার মৌয়ের সাথে ততটুকুই সম্পর্ক, এর থেকে বেশি কিছু না। তবে সিফাত, আমার মনে হয় কি জানো, মৌ তোমাকে পছন্দ করে। কি জানি ভাই, আমার তো এরকম কখনো মনে হয়নি। আমি এত কিছু জানি না ভাই, আমার চোখে কখনো এসব কিছুই পড়েনি। আমি অনেক টেনশনে ছিলাম। থ্যাংক ইউ সিফাত। আর তোমাকে এইভাবে ডেকে আনার জন্য আমি দুঃখিত। গুড লাক, গুড লাক টু ইন ইউর লাইফ। সমস্যা কি তোর? মানে
প্রেম করবি একজনের সাথে আর বিয়ে করবি আরেকজনকে? ইয়ার কি পাইছিস নাকি? কি বলতে চাচ্ছ স্ট্রেট বলো। মনে হচ্ছে কিছুই বুঝিস না। সিফাত আর এখন আমাদের এখানে আসে না, ফোনটা পর্যন্ত ধরে না। আমি তোর বাসায় না গেলে কিছুই জানতে পারতাম না। তো আমি কি ওকে এখানে আসতে বারণ করেছি নাকি? আর তুমি কি এমন জেনে এসেছো যে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো? রোমান কি করেছে সিফাতের সাথে তুই জানিস? কসম, তুই যদি সিফাত ছাড়া অন্য কারো কথা চিন্তা করিস তাহলে পস্তাবি কিন্তু। তুমি এভাবে মাস্তানার মতো থ্রেড দিয়ে কথা বলছো কেন আমার সাথে? বাধ্য হচ্ছি, কারণ বন্ধুর কষ্ট আমার কাছে যেমন বেদনাদায়ক তেমন যন্ত্রণা। আর তোদেরকে তো কখনো ভাড়াটে হিসেবে দেখিনি, সবসময় ছোট বোনের মতো আদর করেছি, যার কারণে তোর এবং সিফাতের মধ্যে সম্পর্কে আমি সহযোগিতা করেছি। এমন একটা ভালো ছেলের সাথে তুই প্রতারণা করতে পারিস না। রোমান কোত্থেকে এসে তোকে বিয়ে করে নিয়ে চলে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? কখনোই না। তুমি কিছু না জেনে আমার সাথে এরকম ব্যবহার করছো। আর কি জানাবি তুই? আর একটা কথা বলে রাখি, শোন, সিফাত ছাড়া কি ব্যাপার, চোখের মতো গাঢ় দিচ্ছ কেন? আমার চেহারা আর দেখবে না ফোন করেছো? নিজের চেহারা আর দেখাবো না। কিন্তু সেই ডিসিশনটা তুমি একা নিতে পারো না। কিছু ডিসিশন একাই নিতে হয়। সত্যের মুখোমুখি না হতে পারলে। কোন সত্যটা তুমি আমাকে শোনাবে? রোমানকে বিয়ে করছো সেটা, কি আমাকে কখনো ভালোবাসোনি সেটা? দুটোর একটাও না। থাক, আজ আর কোনো সত্য মিথ্যার কাট করে তোমাকে দাঁড় না করাই। তুমি চাইলে তো রায় একা দিতে পারো না, কারণ ভালোবাসাটা দুজনের। ছাড়ো না, আমাকে একা থাকতে দাও, আমি ভালো আছি। তুমি তো একাই আছো, সাথে আমাকেও একা রেখেছো। তুমি একবারও মানে জানতে চেয়েছো আমার ভিতরে কি চলছে? সিফাত, আমি শুধু তোমাকে ভালোবাসি। এখানে আমি অন্য কাউকে আর জায়গা দিতে পারবো না। তাহলে রোমান, ওকে ভাবছো কি করে? রোমানকে আমি ভালোবাসি না। আমি ওকে ভালোবাসি না। দেখো, আমি যখন মাত্র কলেজে ভর্তি হয়েছে তখন মা আমার সাথে ওর বিয়ে ঠিক করেছে। আমি তখন ভালোবাসার মানে বুঝতাম না। আর ওর সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র মার ইচ্ছায় হয়েছে। মা চায়, আমি চাই না। এর মাঝখানে ওইখানে ছিলও না। তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়, আর আমি বিশ্বাস করো, আমি তোমার সাথে আমার এই সম্পর্কের পরে ভালোবাসার মিনিংটা বুঝতে পেরেছি, ভালোবাসাটা ফিল করতে পেরেছি। তো এর মাঝখানে হঠাৎ করে রোমান এসে সব কিছু নষ্ট করে দিল। এখন না আমি রোমানকে কিছু বলতে পারছি না তোমাকে। আমি কতটা অসহায় হয়ে পড়ছি তা আমি তোমাকে কি করে বুঝাবো বলো? তাহলে এখন কি করতে চাও? তোমার হাত ধরে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে চলে যাব। পালিয়ে যাবার কথা বলছো? সেটা ছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। ঠিক আছে, তাহলে আজ রাতে বলো, রাজি আছো?
কি অবস্থা? সব ঠিকঠাক? চলো। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম সিফাত, তোমার আর মোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এখন আর কিছু শোনার বাকি নেই। বউ কোথায়? রোমান নিয়ে গেছে। 5টা মিনিট আমার জন্য ওয়েট করতে পারলি না? কিছু তো একটা করতে হবে। তুই থাক, আমি আসছি। না, কোথাও যাওয়া লাগবে না। তাই বলে কি চুপ থাকবো? রোমান এখন আর কিছু করতে পারবে না। মো আমার কাছেই আছে। তাই বলে ওয়াচ। তাই বলে আরে বললাম তো। জানি তুমি অনেক কষ্টে আছো, মনে মনে আমাকে অভিশাপ দিচ্ছ। আমি নিজেই তো একটা অভিশাপ হয়ে আছি। গতকাল সারা রাত আমি ঘুমাইনি, শুধু তোমার কথা ভেবেছি। আচ্ছা মো, বলো তো আমার কি করণীয় ছিল? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তোমার জন্য বিদেশ থেকে ফিরে এসেছি। আমি ভালোবাসলে এটা অন্যায়, আসিফাত ভালোবাসলে এটা নেই। দুজনের অনুভূতিগুলো এক হলে তখন ভালোবাসা হয়। তাহলে
তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি ছিল? সম্পর্ক কোথায় ছিল? আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি তারা মিলে একটা ডিসিশন নিয়েছে, একটা সম্পর্ক হয়ে গেছে। আমাদের মধ্যে তো কখনো কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আর তখন আসলে আমার বলার মতো বুদ্ধি বয়স কিছু ছিল না। তুমি সিফাতকে অনেক ভালোবাসো না? অনেক। আসলে মনে মনে মনের অজান্তে আনমনে কখন যে আমরা একজন একজনকে ভালোবেসেছি জানি না। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি কষ্ট পাবো, তুমি যদি সিফাতকে না পাও তাহলে তুমি কষ্ট পাবে। আর সিফাত ও যদি তোমাকে না পায় তাহলে ও আমার মতোই কষ্টের আগুন চলবে। তাহলে আমার ভালোবাসাটা কি একতরফাই ছিল? তুমি সিফাতের কাছে ফিরে যাও। সিফাত অনেক ভালো একটা ছেলে। শোন মা, আমি তোকে রোমানের সঙ্গে বিয়ে দিতে চেয়েছি, সেই জন্য নিশ্চয়ই তুই আমাকে অনেক লোভী ভাবছিস। আসলে বিষয়টা তা না। আমি তো জীবনে অনেক কষ্ট করেছি। আমি সবসময় চেয়েছি আমার মেয়ে যেন আমার মতো কষ্ট না করে। তোর বাবা, তোরা যখন ছোট ছিলি তোর বাবার বিয়ের আগে একটা রিলেশন ছিল। তোর বাবা তাদেরকে ছোট ছোট রেখে ওনার সঙ্গে সংসার বাঁধেন। আমি তারপর অনেক কষ্ট করে তোদেরকে মানুষ করেছি। এই যে আমার এত সাজগোজ দেখিস, কেন সাজগোজ করে থাকি জানিস? কারণ তোর বাবার সঙ্গে আমার কোনো সুখের স্মৃতি নেই, কিন্তু সবার উপরে তোরাই ছিল। সেই জন্য আমি চেয়েছি, স্বার্থপর মতো চেয়েছি যে আমার মেয়ে আরামায়েশে থাকবে, তার স্বামীরটা খাবে, তার স্বামীরটা পড়বে, হই হই রই রই করে ঘুরে বেড়াবে। আমি চাই নাই যে আমার মেয়ে আমার মতো জীবনযাপন করুক। এখন তুই যেহেতু চাচ্ছিস তুই সিফাতের সঙ্গে সংসার করতে পারিস মা, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি তো আছি। কেমন? সরি মা। দুই দিন ধরে তোর কোনো খোঁজ খবর নাই। আমি সেই আগের সিফাত বন্ধুটাকে চাই। প্লিজ বন্ধু, তুই নর্মাল হয়ে যা। তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তুমি এটা জিনিসটা বুঝতেছো না। প্লিজ
তোর কাছে আমার একটা অনুরোধ, কিন্তু যাওয়ার আগে তোমাকে তোমার ভালোবাসা ফেরত দিতে চাচ্ছি। সরি, তোমার না, তোমাদের। আমারটা ছিল ওয়ান সাইড, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, মনের অজান্তে অনেক খারাপ ব্যবহার করেছি, তাহলে ক্ষমা করে দিও। একটা কথা কি জানো মো, একটা মানুষ সবথেকে বেশি খারাপ অনুভব করে কখন সে মানুষটাকে মিস করে, তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে মানুষটা তখন রিপ্লাই দেয় না, জবাব দেয় না। আমি জানি সেই কষ্টটা কোথায়, আমি বুঝতে পারি সেই কষ্টটা। আমি চাই না তোমরা সেই কষ্টটা অনুভব করো। তাই আমার ভালোবাসাটা দিয়ে তোমাদের ভালোবাসাটা আমি অনুভব করতে চাই। তোমরা সুখে থেকো। সুমন ভাই, আর কিছু বলতে হবে? হ্যালো। জি, শোনা যাচ্ছে। না না, নেটওয়ার্কে একটু প্রবলেম এখানে, আর বলবেন না। জি কামরুল ভাই, আপনারা কি করছেন বুঝলাম না। আমি 2 মাস অফিস থেকে লিভ নিয়েছি, তার মানে এই না যে আপনারা যা ইচ্ছা তাই করবেন। আপনারা আমার পারমিশন ছাড়া কিভাবে ওই 60 লাখ টাকার চেকটা অ্যাপ্রুভ করলেন বলেন তো? আচ্ছা ইটস ওকে, এখন সরি বলার দরকার নেই। আর ওই যে এই মেডিকেলের স্টুডেন্টদের যে 2 কোটি টাকার একটা চেক দেওয়ার কথা ছিল, ওইটার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে দেন প্লিজ। আমার মেডিকেলের স্টুডেন্ট খুব পছন্দ, ওরা খুব হার্ড ওয়ার্কিং। জি হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল অফিসে জয়েন করছি। রাখেন। এক্সকিউজ মি। হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই কাজগুলোর পরিচর্যা কে করে? আমি করি। আপনি কি এখন পানি দেবেন? জি, চাইলে আপনিও দিতে পারেন। আমরা দুজন একসাথে পানি দেবো? ফাইন। আমার কিন্তু গার্ডেনিং ব্যাপারটা খুব পছন্দের। আমি জানি। আপনি জানেন মানে? আমি তো আপনাকে আমার ব্যাপারে কিছুই বলিনি। আপনি আসি, বাই। তার মানে কি আপনি আমার ব্যাপারে খোঁজ রাখেন?
আরে এটা গাছপালি কি 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 আরে কি আরে আপন বেলায় মাপন চোপন আর গাছালির বেলায় ঝুরঝুরে মাপন। এটা আবার কি? এটা আবার কি? ঘরের একটা কাজ তুমি করো না আর তুমি এখানে বৃক্ষের পরিচর্যা করতেছো, মতলব কি? মতলবের কি আছে? গাছের যত্ন নিতেছে, এটা মতলবের কি? গাছরে যে জঙ্গল মনে করে, আবর্জনা মনে করে, সে আজকে গাছের যত্ন নিচ্ছে। শোন, এগুলা কইরা বাড়িয়ালির মায়ে পড়বো না, একটা পোলা আছে না আর বম্বল দাস, ওইটা পড়বো। মায়েকে পড়াইতে হয় আমার কাছ থেকে শেখ। যাই হোক, আমি তো সিলেট যাচ্ছি খুব শীঘ্রই। তোর জন্য আমি একটা বড় দেখা ইট পরা নিয়ে মনে, ওটা গলায় ঝুলাইয়া বাড়ির আশেপাশে ঘুরবি, তাতে যদি একটু পটে। বাড়ি ভাড়া দেন না? কয় বছর হয়েছে? 2 মাস। 2 মাস? ওদিক দিয়ে 30, এদিক দিয়ে 30 দিন। বাড়িওয়ালা দেখা করতে হয়েছে? সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা বাড়িওয়ালার সাথে পার্সোনালি ডিল করব। তুমি একটা ফাউল। বানা দেয় না আবার ভবিষ্যৎ বাড়িওয়ালা। ঠিক আছে, ভালো থাক, সাবধানে থাক। না আমি ওই তুই রিক্সায় যা। না না, তোর না জরুরি কাজ আছে, তুই রিক্সাটা নে, আমি হাইটে যেতেছি। না না, আমার ওই তোর পায়ে সমস্যা না, আমার ওই একটা ফোন আসছে। আমার কবে থেকে পায়ে সমস্যা? হ্যালো, তুই ভাই নিয়ে যা, সাবধানে নিয়ে। আমি হেঁটে আসতেছি, সমস্যা নাই, আমি হেঁটে আসতেছি। জি আমি আরে আমি উল্টা পথে যাচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, আমি বেশিক্ষণ লাগবে না ভাইয়া, মাত্র আমি নামাই দিই, নামাই দিই, আমি নামাই দিই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আপনি যান, সমস্যা নাই। আমি তো যা, তুই যা। আঙ্কেল, ওই আমাদের গাছের আপেল। তাই? জি আঙ্কেল, আমাদের গাছে হয়। আমার মা নিজে হাত দিয়ে পেরেছে আপনার জন্য। বাহ 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 বাহ। এবং মা বারবার বলছে যে তুই অবশ্যই আঙ্কেলের হাতে নিজে হাত দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো তো। মা বলছে যে আপনাকে ফলো করতে। জি আঙ্কেল। হ্যাঁ, তোমার আমরা সত্যি খুব ভালো মানুষ। জি, আপেলগুলো বেশ ভালো তোমাদের। জি আঙ্কেল। আঙ্কেল, আমাদের এই গাছটা অনেক আগের, 150-200 বছর আগের আঙ্কেল। আচ্ছা, তো আমার মা বলছে যে হ্যাঁ, কিন্তু বাবা এই যে এইটা কি? কোনটা আঙ্কেল? এই যে একটা কি স্টিকারের মতো। আঙ্কেল, ওই হয়েছে কি, আমাদের আপেল গাছের তো অনেক সুনাম, তো এই জন্য আঙ্কেল দেশের বাইরে রপ্তানি করতে হয়। ও তাই? জি আঙ্কেল। তার মানে তোমাদের বাগানটা অনেক বড় না? জি না, একটাই গাছ। একটা গাছ? জি আঙ্কেল। রপ্তানি করো? জি আঙ্কেল। বাহ। আঙ্কেল, ওই 200 বছরের পুরনো তো। ও, 200 বছরের পুরনো হতে পারে। আপনার কাছে সবচেয়ে বড় চকলেট কোনটা আছে? দেন 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 দেন। আচ্ছা রিও। জি আঙ্কেল। ওই
তোমার সাথে যে আরেকটা ছেলে থাকে কি জানো না? আঙ্কেল, ওই যে ফটকা নিলয়। নিলয়, নিলয় তো ওকে তো আমি আসতে বলি, ও আসে না কেন? আঙ্কেল, ও কিভাবে আসবে? ও তো খারাপ ছিল আঙ্কেল, ফটকা, টাউটার, বদমাইশ। এই এলাকায় আঙ্কেল আর কেউ দেখতেই পারে না। ছি ছি ছি, জি আঙ্কেল, সেই সব তুমি উল্টাপাল্টা কাজ করে। কিরকম? সিগারেট খায়। সিগারেট খায়? জি আঙ্কেল, মোড়ের পাশে দাঁড়াইয়া মেয়েদের ফু দেয়। ছি 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 ছি, মানে ভাবতেই খারাপ লাগছে যে এমন একটা ছেলেকে আমি বাসায় রাখছি। আঙ্কেল, আমারও ভাবতেও খারাপ লাগে। ছি 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 ছি, তো তোমার মতো একটা ভালো ছেলে ওর সাথে কেন থাকছো? আঙ্কেল, মনে অনেক দয়া মায়া তো আমার, এই জন্য আঙ্কেল থাকি আর কি। শত্রু তো বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিও তুমি তো সিগারেট খাও না? জি না আঙ্কেল। হ্যাঁ, মেয়েদের দেখলে ফু ফু করো না? করি না। গুড, ভালো ছেলে। জি, কিন্তু তোমার ঠোঁটটা এরকম কালো কেন? আঙ্কেল, ওই হয়েছে কি, বাইরে তো অনেক রোদ আঙ্কেল। আঙ্কেল, আমার তো এভাবে হাঁটতে হয়, আঙ্কেল ঠোঁট পুড়ে যায় রোদে। তোমার আঙ্কেল, আপনার চিন্তাধারা আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি? তুই এখানে কি করছ? তোর না কাজ আছে? তোর না কাজ? আঙ্কেল, আমি তো আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। চকলেট? আপনি জানেন কি করে? মানে চকলেটের কি ফ্যাক্টরি আছে তোমার? না আঙ্কেল, আমার নেই, আমার বাবার ফ্রেন্ডের আছে। আপনি তো অনেক কিছু জানেন আমার সম্পর্কে, অবশ্য জানারই কথা। প্রতিদিন সন্ধ্যাবেলা তো আমরা একসাথে মর্নিং ওয়াক, সরি ইভিনিং ওয়াকে যাই। আঙ্কেল, আপনার শরীরটা কেমন এখন? শরীর ভালো আঙ্কেল। ডায়াবেটিস কন্ট্রোলে আছে তো? ডায়াবেটিক্স না, রেগুলার চেক আপ করাতে হবে কিন্তু। আর বলিস না আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এই আজকে ইভিনিং ওয়াকে যাবেন তো নাকি? ও হো, আন্টির ইসের কি অবস্থা? ওই যে গ্যাস্ট্রিকের যে ব্যথা ওঠে মাঝে মধ্যে, ওষুধ খাচ্ছে তো ঠিকঠাক মতো? আচ্ছা, তুমি তো আমাকে গত মাসে ভাড়াটা এখনো দাওনি। ছি 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 ছি, আমি এক তারিখ তোকে ভাড়া দিলাম, ইমেজটাই নষ্ট হয়ে গেল আঙ্কেলের সামনে। আঙ্কেল, ভাড়া তো আজকেই দিয়ে দিতাম, মানে এটাই তো মনে হয় কত বলেছিলাম গতবার। কিন্তু সকালবেলা আমার চেক বইটা হারিয়ে গেছে আঙ্কেল, কি দুর্ভাগ্য বলেন। নাকি তুমি এখনো ভাবছো যে এ মাসে ভাড়াটাই দিবে না? আঙ্কেল, কি বলছেন এসব? ভাড়া দিব না কেন, আমি 2-3 দিনের মধ্যেই ভাড়া দিয়ে দিব। 2 আর 3 কত হয়? কত হয়? কেন 5? 5 আঙ্কেল। 5, ঠিক 5 দিনের মাথায় ভাড়াটা দিতে হবে। আঙ্কেল, আমার 5 দিন সময় লাগবে না, আমি 2 দিনের মধ্যেই ভাড়া দিয়ে দিব, টেনশন করবেন না। টেনশন তো আমি করছি না। 5 দিনের মাথায় ভাড়াটা না দিলে 6 দিনের মাথায় আমি ঘরে তালা দিয়ে দেব। আঙ্কেল, তাহলে আসি। ভালো থাকা। কি করছিলেন? কিছু না, যেটা সব সময় করি, গাছগাছালির পরিচর্যা করছিলাম। আপনার মেডিকেল স্টুডেন্টদের ডোনেশনটা হলো? ইন্টারেস্টিং, আপনি কি করে জানলেন? সেদিন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখন শুনেছি। আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন? নাইস। হ্যাঁ, হয়ে যাবে, খুব জলদি হয়ে যাবে। ও, কাদেরকে দিচ্ছেন ডোনেশনটা? বেস্ট স্টুডেন্টদেরকে দিচ্ছি, যাদের রেজাল্ট মারাত্মক ভালো। আচ্ছা, তার মানে তেলের মাথায় তেল দিচ্ছেন আর কি। বুঝলাম না। বাদ দেন। আচ্ছা শোনেন, আপনি খুব কাছ থেকে ফুলের ঘ্রাণ নেবেন না, নাকে পোকা ঢুকে যেতে পারে। কিছু কিছু পোকা কিন্তু আমাদের জীবদেহের জন্য খুব উপকারী। আপনি কি ফিল্মের স্ক্রিপ্ট লেখেন নাকি? লিখতাম তো একটা টাইমে খুব। জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। সে লিখতো অনেক মুভির স্ক্রিপ্ট, সে লিখছে। বেদের মেয়ে জ্যোৎস্না আছে না, ওর লেখা। না না, এই যে সাপ বাঁকা তারা করে গিয়ে টপত করে পানিতে পড়ছে না, এটা ওর স্ক্রিপ্টের কারণে। সাপ ওর স্ক্রিপ্ট ফলো করে না। আমি সাপে কিছু বলি না, আমার লেখা না। তোর জন্য একটা গিফট আনছি, মাল শুরু করে। ভাইয়া, আমি জেনে অত্যন্ত আনন্দিত যে আপনি আমার কবিতা শুনতে চেয়েছেন। আমি তো চাইছিলি তো, চাইছিলি না, চাইছিলি। হ্যাঁ, আমার ভাইটা অনেক ভালো কবিতা লিখে, এটা সত্যি। তুই শুরু করো ভাইয়া, তাহলে শুরু করি। হ্যাঁ, আজকে সকালে লিখছি। আজকেরটা দরকার নেই, মানে এই বেয়াদব ছেলে, বেয়াদব। বোনের সামনে
এরকম গুলু গুলু ভাইকে কেউ ঝাড়ি দিয়ে কথা বলে? হ্যাঁ, আপনার জায়গায় থাকলে তো আমি ঠাস করে থাপ্পড় মারতাম গালের উপরে। তুমি শুরু করো ভাইয়া। আপু শুনাই, হ্যাঁ শোনাও ভাইয়া শুনাই। হ্যাঁ। চল 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 ওই মাঠে চল, ওই মাঠে সবার হাতে ব্যাট, আমাদের হাতে বল। চল চল চল। ওগো তুমি কেন বুঝো না? তুমি আমার চল চল আপু একটু শোনাই না। চল যাও চল যাও। ওগো তুমি কেন বুঝো না? তুমি আমার তুই কেন বুঝোস না যে ওগো! সব কিছু ম্যানেজ হয়ে গেছিল, তুই মাঝখান দিয়ে এসে ব্যাগারটা। তুমি কেন বুঝো না? তুমি আমার ওগো তুমি কেন বুঝো না? তুমি আমার শালা নেমো হারাম। ওগো ওগো ডাক্তার সাহেব আছেন? কই ডাক্তার? কিসের ডাক্তার? কোথায় ডাক্তার? মানে আপনার রুমমেট? ও নাই নাই মানে নাই। কি? যাই হোক, ওনাকে কখন পাওয়া যাবে? পাওয়া যাবে না, পাওয়া যাবে না। উনি খুব ব্যস্ত। উনি ওই এলাকার মোড়ে মোড়ে ঘুরে বেড়ায়, রুগী খুঁজে। মাঝে মাঝে ওই কুত্তা বিলে সে আর কি চিকিৎসা করায়। পাওয়া যাবে না। কি? ও কিছু বলবেন? আপনাকে বলবো মানে তেমন কিছু না, একটা ছোট হেল্প দরকার ছিল। শিওর? না ঠিক আছে, আপনি বরং ওনাকে বলবেন আমি এসেছিলাম, এটা বললেই হবে। আচ্ছা মানে এই যে এটা আসলে কালকে ড্রপ করতে হবে, কালকেই লাস্ট ডে। কাইন্ডলি একটু বলবেন উনি যেন ড্রপ করে দেয়। হ্যাঁ, একটু কষ্ট হলেও যেন কালকেই ড্রপ করে দেয়। থ্যাংক ইউ। মাইয়া দেখতে যতটা সুন্দর, আতল্লা ততটাই বাজে। কি স্যার? নে। কি আসছিল? তোর ভাবি। আমার ভাবি কি? ওই যে ভম্বল দাসের বোন। বাড়িয়ালার মেয়ে? তো তোর ভাবি? আচ্ছা যাই হোক, এটা কি? ফাপড়টা মারছো না তুমি? তুমি ডাক্তার, আর কিছুদিন পর বলো ইঞ্জিনিয়ার। অ্যাসাইনমেন্ট দিছে, এবার করো। আমি কেমনে করবো? আমি তো ডাক্তার না। তোর বলছো কেন তুমি ডাক্তার? দোষ ওই তোর বড় দুলাভাই না ডাক্তার, ওনার একটু বল না অ্যাসাইনমেন্ট। বড় দুলাভাই ডাক্তার? বড় দুলাভাই তো হোমিওপ্যাথির ডাক্তার। হ্যাঁ, কি এগুলো বুঝে নাকি? ফাপড় মারসা মন থাকে না? ফাপড় মারসা মন থাকে না, যা মুহে তাই কও। আজকে ডাক্তার, কালকে ইঞ্জিনিয়ার, তারপর বলবো নাবিক, পাইলট, মাঝি, কুক, আর সব কিছু সামাল দেবে আমার। যা শুরু করছো না দিনকে দিন, শেষমেশ না এই মেয়ের আমারই বিয়ে করতে হবে। কি? এত বড় বাড়ি আমি তো না বলতে পারবো না। তোর কপালে ভম্বল দাসের কবিতাই আছে পর্যন্ত। স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। ইচ্ছেরা বলে যায় আমার কানে, দিশে হারা সুখ আজ তোমার টানে। বেরোচ্ছেন? হ্যাঁ, আজকে আমাদের এই মেডিকেল কলেজটা উদ্বোধন করছিল, তাই। ডাকছে হৃদয় হাত বাড়িয়ে, চলো না যাই আজ হারিয়ে, ভুলে গিয়ে। আচ্ছা, আমার কাজটা করা হয়েছে তো না? ঠিকঠাক মতো সব ওকে? হ্যাঁ, আমি তো এটা নিয়েই ঘুরছি দুদিন যাবত। আপনার পুরোটা এখানে করাই আছে, পরে খুলবেন। আশা করি ফুল মার্কস পাবেন। আমি খুবই
ভেবেছিলাম। একদম টেনশন করার কিছু নেই। ও আই এম লেট, সরি। স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। সারাদিন মোবাইলে কি? আমার কেউ খোঁজ করছিল? না। ভালো করে মনে করে দেখো, আমার কেউ খোঁজ করছিল? ভালো করে মনে করে দেখছি, কেউ খোঁজ করে নাই। সারাদিন তো মোবাইলের মধ্যে থাকো, ভালো করে খোঁজ করলে জানবাও বা কি করে? আচ্ছা শোনো, কেউ যদি খোঁজ করে বলবো আমি বাসায় আছি, মানে স্যার বাসায় আছে, এটা বলবো। বাড়ি ভাড়া দিছিলেন? বাড়ি ভাড়ার ব্যাপারটা আমি আর আমার বাবা বুঝি। বাবা? শ্বশুর আব্বারে বাবা আব্বা এগুলোই তো বলে নাকি? এত থ্যাঙ্কস বলতে হবে না, তোমার যত অ্যাসাইনমেন্ট আছে সব আমি করে দিব, নো প্রবলেম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই কি, তুই আমার এত বড় একটা ক্ষতি করতে পারলি? হ্যাঁ। কি 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 ক্ষতি করছিস তুই আমার? আগে শুনবি, তুই তিথিরে কয়ে দিছস যে তুই অ্যাসাইনমেন্টটা করে দিছস? কেমন করে? তুই এতক্ষণ ফোনে কার সাথে কথা বলছিলি? জেইডের নাম তিথি কে হলো? ও আল্লাহ বাঁচাইছে। তুই জানোস না যে ওর নাম? ওকে দোস্ত, আমার খোঁজে কেউ আইছিল? হ্যাঁ। কি বলছে? কাকা। কাকা মানে? মানে আসলো কাকার ভাষায় বললো, মানে একটা কাউ আইছিল আর কি। কাউ আইয়া আমারে কইলো তোমার বন্ধুকে তো এখন পেলাম না, তোমার রোমান্টিক বন্ধু আবার আসলে বলবা ওয়েট করতে, আমি আবার উড়াল দিয়ে চলে আসবো, ওয়েট কর। কেমন আছেন? আপনার কি মন খারাপ আছে? না, মন খারাপ না। ও আচ্ছা, আপনাকে তো বিনোদনই দেওয়া হয়নি। কেন? ওয়াচ অ্যাসাইনমেন্ট? না না, কোনো দরকার নেই। আর বলবেন না, আজকে হঠাৎ করে লেকচার দিতে বললো, 100-200 জন স্টুডেন্ট, কি করবো বলেন? আচ্ছা, আপনাকে যদি আমি মানে কেউ যদি কিছু দেয়, আপনি কি নেবেন? এটা তো আসলে নির্ভর করছে কে দিচ্ছে আর কি দিচ্ছে সেটা। ধরে নিন না যে আমি দিচ্ছি। হ্যাঁ, নিতে তো পারি। আপনি আমার জন্য এত কিছু বললেন। এটা আপা, আপা, ও আপা মনে, আপা আমারটাকে কি করেন ছাদের মধ্যে? আব্বা দেখো, আমি না একটা কবিতা লিখছি। হ্যাঁ, কবিতা কই? এটা একটা ভিডিও। ও আব্বা, এটা কবিতা না, ভিডিও। দেখো। থাক, এখন তুই না ময়ূরের পাখনা নিয়েই থাক। মানা করছিলাম বারবার যে বেশি এরকম ঘষাঘষি করিস না। রেজাল্ট কি হলো? এই হলো গিয়ে রেজাল্ট, পুরো
ফ্যামিলিটার মধ্যে একটা গ্যাঞ্জাম আছে। পোলা একটা বলদের ঘরের বলদ, আর বাপ পেলে একটা খারুস। তারপরে 150 টাকা নিয়ে 1 কেজি আপেল কিনে দিয়েছি। সম্মানটা তো কর, রেসপেক্টটা তো কর, 1 কাপ চা দে, কিছু টাকা উঠুক। আমি তো তোমার মতো বোকা, তাই না? আমি 1 স্টেপ আগাই ছিলাম যে বাপটারে পড়াবো, পরে মাটারে পড়াবো, মাই অটো পিঠে ছিল। তাহলে আচরণটা দেখছস? আর ওটা 150 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনে নিয়েছে, 1 কাপ চা খাই দে, টাকাটা উঠুক। কি আচরণটা ফিরে বাইরে করে দিল তো দোষ? ওর মতো কিন্তু হালা একটা বলদ। আমি বলে ডাক্তার, বাসায় অ্যাপ্রন চুলায় রাখছে, তার মানে আমি ডাক্তার। যদি একটা বার টের পায়, আগের বাড়ি গেলে 18 মাসে ভালো পায় না দোষ। এই তো ওই জায়গায় স্ট্রোক করবে, আর স্ট্রোক করার পরে কারে কল দিব? ডাক্তার রে তোরে কল দিব। আর তুই এমন ডাক্তার, তুই রুগীর পূর্বে গেল রুগী মরে, তুই পরে গেল রুগী মরে। তুই জাস্ট গিয়ে সিম্পলি মুখের উপরে কাপড় দিয়ে বলবি আমরা দুঃখিত, আর সম্ভব না, আপনার খারুজ বাপকে বাঁচাবো। একটা বার জানতো যে আগের মাসে 18 মাসের ভাড়া দিয়ে চুল লাগছি। তো দোষ হাল ছাড়া যাবো না, বুঝছোস? মুকুল, এই মুকুল্লা, মুকুল, এই মুকুল্লা। আঙ্কেল, আঙ্কেল আমরা এমন কি করলাম যে আপনি এত কঠোর হইলেন? আঙ্কেল কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই। তার নাহলে কেন তোমাদেরকে বের করে দিতে যাচ্ছি, কেন তোমাদেরকে যেতে বলছি? আঙ্কেল বাসা ভাড়া তো, আঙ্কেল কথা দিচ্ছি আঙ্কেল, কালকের মধ্যে বাসা ভাড়া সব দিয়ে দেবো। ভাড়া কোনো সমস্যা না। তোমরা এতদিন ধরে আছো, কোন মাসে ঠিক মতো ভাড়া দিয়েছো আমি কিছু বলেছি? তোমরা ব্যাচেলার মানুষ, ইয়াং ছেলে পেলে হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এর পরে আমি যেটা জেনেছি, সেটা জানার পরে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তোমাদেরকে এখানে থাকাটা। আঙ্কেল কি জানছেন আপনি? আপনারা অনেক কিছু করছেন। কি তোমার কবিতা শুনলি না? এই আঙ্কেল ও কিন্তু ভালো কবিতা লেখে। আয় চুপ করো, দেখা। আঙ্কেল ও তো ভালো কবিতা লেখে আপনার মতো। দেখেন তোমার মতো দেখতে। আঙ্কেল কে ওনারা? ভালো করে দেখো। তুই আর আমি হালায় ভিডিও করছি, শয়তান। আপা দেখো, আমার আবার শয়তান বলে। চুপ কর। আঙ্কেল আমার গ্রামে একটা ঠিক এরকম দেখতে জমজ ভাই। কথা বলবে না, একদম কথা বলবে না। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। বের হয়ে যাও, এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাও। বেরো, বেরো। মোবাইলটা দেন। যাও, বেরিয়ে যাও। যাও। সব বাজে বাজে ছেলে পেলে সব। তোর কোনো কাজ থাকে না না? আব্বা আমি তো কবিতা লিখি। তো কবিতাটাই ঠিক মতো লেখ। লাইফে আপস অ্যান্ড ডাউন তো আসবেই, এর জন্য তো হতাশ হয়ে গেলে চলবে না। তুমি কেন হতাশ হয়ে স্টাডিটা বন্ধ করে দিলে আমাকে বলবা? এটা ঠিক হয়নি। তুমি একদম ভেঙে পড়েছো, মানে আমি জানি না তোমার কেন এমন হচ্ছে, বাট আমি হোপ করবো যে তুমি তোমার স্টাডিটা কন্টিনিউ করো প্লিজ। আমি কি কিছু বোঝাতে পেরেছি তোমাকে? অবশ্যই, এত সুন্দর করে কেউ বোঝালে না বুঝে থাকতে পারবো? আমার কি মনে হয় জানেন,
আপনার বাবা মা অনেক ট্যালেন্টেড। কেন? এই যে এর জন্য আপনি এত ট্যালেন্টেড, এত সুন্দর সুন্দর করে কথা বলেন। এটা একদম ভুল বলেছো। আসলে কি জানো, যে যত বেশি চর্চা করবে তার সেই সম্পর্কে তত বেশি জ্ঞান হবে বা জানবে সেটা সম্পর্কে। এটা হচ্ছে কথা। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমার বোন, মানে আমার যিনি বড় বোন, তিনি সারা দিন সারা রাত পড়াশোনা করেও 3 বার ইন্টার পাস করেছে। আসলে শোনো, হয়েছে কি, আর সবার ব্রেন তো একরকম হয় না। এক একজন আছে যে সারাদিন পড়লেও কিছু মাথায় ঢোকে না, আবার কেউ আছে একটুখানি পড়লেই কাঁদবে। আমি মনে হয় প্রথম জন, সারাদিন পড়লেও কিছু মাথায় ঢোকে না। সিরিয়াসলি? আমি একটা ভবিষ্যৎবাণী করতে চাই। আমাকে নিয়ে? হ্যাঁ, আমার মনে হয় আপনি ভবিষ্যতে অনেক বড় একজন মোটিভেশনাল স্পিকার হবেন। এই শোনো, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি না তোর নিজেরটা ভাবো, যে তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করবে। আমাকে দিয়ে পড়াশোনা হবে না। কি বলে এসব? হ্যাঁ, আপনি চারদিকে তাকিয়ে দেখেন, সবাই এখানে আসে হচ্ছে প্রেম করতে, আর আমি আর আপনি কি বাস্তববাদী কথাবার্তা বলছি। এত ভারী ভারী কথাবার্তার উছিলায় ওরা ভাবছে আমরা প্রেম করছি। তুমি না সবটা একটু বেশি বোঝো। তাই? হ্যাঁ, আমি যাই, আমার কাজ আছে। কোথায় যাবেন? শপিং। আমাকেও সাথে নিয়ে যান। আমি আমার নিজের কাজ নিজেই করতে পছন্দ করি, তোমাকে যেতে হবে না। কিন্তু আমি কিন্তু অনেক ভালো ব্যাগ ক্যারি করতে পারি, চিন্তা করে দেখেন। ঠিক আছে, তাহলে চলো, কিন্তু শর্ত আছে। কি শর্ত? একদম দুষ্টুমি করবা না। আমি কি দুষ্টুমি করি নাকি? আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চাই তোকে পাহারা, দিতে চাই তোকে পাহারা। আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে। আরে আচ্ছা, এখন কোথায় আছে? বাসায়? আচ্ছা, একটু দেখে শুনে রাখ, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এখনই। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে 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 ভাই। আমার বড় ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। ও মাই গড, তাহলে তোমাকে এক্ষুনি যাওয়া উচিত। এক্ষুনি যাওয়া উচিত? হ্যাঁ, আমার তো যাওয়া উচিত। আপনি চলুন, আমি আপনাকে, আমি কি করবো? আমি না না, তুমি আমাকে ভুলো না, তুমি যাও, যাও, আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে, আমি শেষ করে বাসে চলে যাবো, তুমি যাও। আপনি পারবেন তো? প্লিজ, বলছি তো পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মনরে কেন বাঁধিস দালান ঘর। ভাই একদিন কেমন আছো? আমি তোমাকে প্রশ্ন করেছি কেমন আছো। রাস্তা ছেড়েন, বাসা যেতে দেন। ঘরের পাখি ঘরে ফিরে যাবে, এটাই তো স্বাভাবিক। কিছু কথা বলার জন্য তোমাকে থামিয়েছি। আচ্ছা, তুমি কি ভেবেছিলে? মানে ইফটিজিং এর মামলা দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে মানে আমি বেরোতে পারবো না সেটা ভেবেছিলে? আমি ইচ্ছে করলে পরের দিনে চলে আসতে পারতাম, বাট জেলটা আমার ভালো লাগে, মাঝে মধ্যে জেলে থাকতে আমার ভালো লাগে, তাই থেকেছি সোনা, আর কিছুই না। এই বেশি কথা বলবেন না, আপনি আপনার কর্মদর্শ গেছেন, আমি আপনাকে কিছুই করি না। চোখ রাঙানো আমি একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। চোখটা শুধু আমি রাঙাবো আর সবাই চোখ নিচের দিকে দেবে। বাট আমি তোমাকে কিছু কেন বললাম না? আই লাইক ইউ ভেরি মাচ, কিউট, তুমি অনেক সুন্দর হয়েছো,
6 মাস তোমাকে দেখিনি, আজ প্রথম দেখে তোমাকে আরো বেশি ভালো লেগেছে। আগামী সপ্তাহে আমরা বিয়েটা করছি। সরি, আগামী সপ্তাহে আমি এবং তুমি দুজনে বিয়েটা করছি। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়েছি, তবে সেটা তোমার জন্য পাগল হয়েছি। শোনো, আমি যেহেতু বলেছি আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করে ছাড়বই। মাইন্ড ইট। কোনোভাবে যদি ছলতা ছতরি করার চেষ্টা করো সেটা তুমি ভুল করবে। ওকে, আগামী সপ্তাহে আমরা বিয়েটা করছি। সেটা কখন, কোন টাইমে করলে তোমার জন্য ভালো হবে সেটা তুমি আমাকে জানিয়ে দেবে। বিকজ এই পুরা মহল্লার ভিতরে আমার বিয়েতে মরিচ বাতি জ্বলবে, ব্যান্ড বাদ্য বাজবে, মহল্লায় ফুর্তি হবে। তুমি আমার স্ত্রী হিসাবে রাজরানীর মতো থাকবে। চলে গেল ভাই। পাখির তো মাঝে মাঝে মন চায় আকাশে উড়িবার স্বাধীনভাবে। আমি ফ্রিডম বাবুল, আমি একাই শুধু ফ্রিডমে থাকবো, আর সবাই থাকবে আমার পরদিনে। ওকে যেতে দে, ও কতদূর যেতে পারে যাক না। আপু, তোমার কি মন খারাপ? চা দিই তোমাকে? না, লাগবে না, তুই যা। হ্যালো, আমি ফ্রিডম বাবলু বলছি। আমার কণ্ঠ শুনে বোঝা যায় না? তুই আমার নাম্বার কোথায় পেয়েছিস? তোমার নাম্বার এমন কোনো বিষয় নাতে এটা খুঁজে পাওয়া যাবে না। তোমাকে যেহেতু ভালোবেসে ফেলেছি, তোমার নাম্বারটা আমি নিজে থেকে অ্যারেঞ্জ করে নিয়েছি। এখন বলো তোমার সিদ্ধান্তটা কি? আমি তো বলেই দিয়েছি যে ইম্পসিবল, তোকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না, তাহলে একটা লাশ ফেলে দিই। হ্যাঁ কর, সেটাই তুই কর, মেরে ফেল আমাকে, তবু আমি তোকে বিয়ে করবো না। মাই ডিয়ার সুইট হার্ট, এটা তুমি কি কথা বললে যে তুমি, মানে আমি তোমাকে কেন মারবো বলো? আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। লাশ তো তোমার পড়বে না, পড়বে অন্য একজনের। তুমি যার কারণে আমাকে তুমি ভালোবাসতে চাচ্ছ না, মানে আমার কথায় তুমি সাড়া দিচ্ছ না, আমি সব বুঝতে পারি। তোমার সেই প্রিয় মানুষটি আছে। বাবলু, আসিফ তোর কি ক্ষতি করেছে? এই নিষ্পাপ ছেলেটাকে তুই কেন মারবি? আসিফের দোষ, তুমি আসিফকে ভালোবেসেছো। আসিফকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে তো আমি তোমাকে পাচ্ছি না। না না বাবলু, প্লিজ, আমার তোর কাছে রিকোয়েস্ট, তুই আসিফকে কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু বলবি না। আমি তো আসিফকে মারতে চাই না। যদি তুমি চাও আসিফ মরবে না, তাহলে তুমি আমার শর্তে রাজি হয়ে যাবে, তুমি আমাকে বিয়ে করবে। যদি কালকের ভিতরে তুমি আমাকে তোমার সিদ্ধান্ত না জানাও, আই এম রিয়েলি সরি সুইটহার্ট, আসিফকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। তুমি আজকে রাতের মধ্যে ডিসিশন নেবে আসিফ বাঁচবে কি না। তুমি কি আমাকে ভালো থাকতে দিয়েছো আসিফ? মানে আমার ভালো থাকার জন্য যা কিছু দরকার তুমি তো সেটা দাও না। আর তুমি থাকলে আসলে আমি কোনোভাবেই ভালো থাকবো না। কি বলো বিল্টু? না ভাই, আমি ভালো বুঝতে পারছি না। তুমি তো ভালো করে জানো আমি মিলিকে ভালোবাসি, আর মিলি তোমাকে প্রচন্ড ভালোবাসে। দুইটা ভালোবাসা তো একসাথে হতে পারে না। আমার তা চাই, আমার নাম ফ্রিডম বাবলু, আমি শুধু ফ্রিডমে থাকবো আর সবাই আমার পরাধীনে থাকবে। আমি চাই না তুমি থাকো, তুমি থাকলে আমার সমস্যা। ভাই আমি 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 বুঝতে পারতেছি না, আমি আমি কি করবো? এই বিল্টু, এই ছোট ভাই বুঝতে পারে না, ওইটা বুঝাও।
আচ্ছা দাঁড়া, আমি পানি নিয়ে আসছি। আপু পানি খাও। কি হয়েছিল আপু? কিছু না। শরীর কি বেশি খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। তুই যা, ঘুমা। তুমি সত্যি সত্যি এসেছো? এই দেখো, আমার মানে একদমই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুমি কি আমাকে একটা চিমটি কাটতে পারবে? চিমটি কাটতে হবে না, আমি সত্যি এসেছি। মানে আমি তোমাকে আসলে বলে বোঝাতে পারবো না যে আজকে আমার মনে হচ্ছে কি পৃথিবীর সেরা সুখী লোকটি আমি তোমার জন্য। কি সিদ্ধান্ত নিলে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিয়ে করব। মানে তুমি আমাকে বিয়ে করতেছো? আচ্ছা তাহলে আমরা কবে? আজকে বিয়েটা? আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? আপনি কোনোদিনও আসিফের কোনো ক্ষতি করতে পারেন? শুধু আসিফ কেন, মানে আমি তো তোমাকে অনেক বেশি ভালোবেসেছি মিলা। আমি তোমার জন্য আমার জীবন থেকে মাস্টারিটা ছেড়ে দেবো, মানে একটা পিঁপড়াকে আমি আঘাত পর্যন্ত করবো না। তুমি হ্যাপি বলো? আপনি আমাকে কথা দেন আপনি কোনোদিন আসিফের সামনে আসবেন না, ও কোনো ক্ষতি করবেন না? আসিফ কষ্ট পেলে তুমি কষ্ট পাবে সেটা আমি জানি। তুমি কষ্ট পাও এমন কোনো কাজ বলেছি তো কখনো করবো না। বিলিভ মি, আই লাভ ইউ ভেরি মাচ। তোমার এই হাত ছুঁয়ে আমি কসমই করে ফেললাম। চাও আজকে থেকে আর মাস্তানি করবো না। আরেকটা কথা বলো। বিয়ের পর আমি এখানে থাকতে চাই না, অন্য কোনো জায়গায়, সেটা গ্রাম হলেও চলবে, আমার কোনো প্রবলেম নেই, অন্য কোথাও যাই থাকতে চাই। বুঝতে পেরেছি, মানে এই শহরে আসিফের সাথে তোমার অনেক স্মৃতি মনে পড়বে, তোমাকে অনেক কষ্ট দেবে, তাই তো? আমি তোমার সেই কষ্টটা আমিও দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি ঢাকা ছেড়ে আমরা যেখানে কোনো কোলাহল থাকবে না, নির্জন, শুধু তুমি আর আমি থাকবো, এমন কোনো পরিবেশে আমরা থাকবো, নো প্রবলেম। মিলা মানে আমার না একদমই দেরি সহ্য হচ্ছে না। প্লিজ চলো না আমরা আজকে বিয়েটা আমরা সেরে ফেলি, চলো। না দা, আজকে প্লিজ আমাকে আর একটা দিন সময় দেন, একটা দিন, তারপর কালকে বা পরশু করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলো। আপনি যদি আমার শর্তগুলো না মানেন তাহলে আপনার চোখের সামনে কিন্তু আমি আত্মহত্যা করব। প্লিজ এই কথাটা কখনো বলবো। আমি তোমাকে বলেছি মিনা, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এখন আমি বাসায় যেতে চাচ্ছি। ঠিক আছে, মিলি, আপনি আমার ফোনটা ধরছেন না কেন? আপনাকে আমি এতবার ফোন দিলাম।
ও আমি একটু ব্যস্ত ছিলাম, তুমি ফোন দিয়েছিলা? হ্যাঁ ফোন দিয়েছিলাম তো, অনেকবার ফোন দিয়েছিলাম। খেয়াল করিনি। মিলি আপনি কি কোনো কারণে আমার উপর রাগ? আমি কি কিছু করেছি? আশ্চর্য, আমি তোমার উপর রাগ করবো কেন? তুমি আমার বন্ধু নাকি আত্মীয়? আমি আপনার কেউই না। একদমই না। আমার একটা জরুরি কাজ আছে, তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না। আচ্ছা চলো তো। ঠিক আছে ডিস্টার্ব করবো না। আসিফ মানে তোমার আপু যেহেতু চাচ্ছে না যে তুমি তাকে ডিস্টার্বটা করো, মানে আমিও কিন্তু চাচ্ছি না যে তুমি আপুকে ডিস্টার্ব করো। ওকে ভাইয়া আমি ডিস্টার্ব করবো না, আমার যে তোমার সাথে 2টা মিনিট কথা বলার সুযোগ করে দাও। আসিফ আমি চাচ্ছি না তুমি মানে ভাই আমি বুঝতে পারছি কিন্তু আমার আপু আসিফ ডিস্টার্ব করো না প্লিজ। এই যাও যাও। আমার 2টা মিনিট কথা বলতাম আপনার সাথে। এমন ভাবে কথা বলছেন মনে হয় প্রথমবার আমি আপনার বাসায় আসলাম। আগে কি হয়েছে না হয়েছে সেসব আমি ভাবতে চাই না। তুমি এখানে আসো, আমার বয়ফ্রেন্ড এটা পছন্দ করে না, আমি চাইবো তুমি কখনো আর এখানে না আসো। আপনার বয়ফ্রেন্ড? আমার জানার মতে তো আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না, হঠাৎ কোত্থেকে একটা বয়ফ্রেন্ড উড়ে এসে জুড়ে বসলো? হ্যাঁ ও দেশে ছিল না, লন্ডনে ছিল, কালই এসে। লন্ডন? ওই লোকটা লন্ডনে ছিল? ওনাকে দেখে তো মনে হয় 2 দিন আগে থানা থেকে ছাড়া পেয়েছে। সাবধানে কথা বলো। ঠিক আছে আপু, আপনি আমাকে একটা কথা বলেন তো, ও কি সত্যি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ আমার বয়ফ্রেন্ড, আর ওকে আমি ভালোবাসি। কি একজন মনে ঠিকই বলেছিল আপু, মানুষ চেনা খুব কষ্টসাধ্য একটা বিষয়। আমি আপনাকে চিনতে পারিনি, আপনার মতো একটা মানুষ কি করে ওই লোকটার মতো এত নোংরা একটা মানুষ। তুমি জানো কালকে আমি ওকে বিয়ে করছি। তুমি আর কখনো আমার বাসায় আসবে না, যাও। আমাকে এতটুকু বলেন, আপনাদের লোকটাকে আসলে ভালোবাসেন? আপনি কি সত্যি ওকে বিয়ে করে সুখী হবেন? আমি অনেক সুখী হব, আর সবচেয়ে বেশি সুখী হব তুমি যদি কখনো আমার সামনে আর না। যাও, আমার বাসা থেকে চলে যাও। কোনোদিন আপনার সাথে সামনে আর আসবো না। Oh
কিশোর সন্ত্রাসী বাবুল পুলিশের গুলিতে নিহত। আশা, সবসময় আমি লেট করতাম, তুমি আগে চলে আসো। 5 বছরে ভালোই বদলে গেছে। একটা মানুষের জীবন 5 দিনেই বদলে যায়। 5 বছর তো অনেক সময়। কেমন আছেন? আমি আশার কাছ থেকে সব খবর পেতাম। আপনি কেমন আছেন, আপনার আপডেট সব, কিন্তু আপনার সাথে জানতেন না। আমি মানা করেছিলাম আপনার সাথে। তার মানে খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি এটাও জানতাম যে আপনি ওই লোকটাকে কেন বিয়ে করেছিলেন। কেন করেছিলেন এটা? কিসের জন্যে? আমাকে বাঁচানোর জন্য? আপনি অমন একটা লোককে বিয়ে কি করে করলেন? কিন্তু আপনি তো সবসময় বলেছেন আপনি আমাকে ভালোবাসেন। তাহলে আমার জন্য কেন? আমার আর কোনো ওয়ে ছিল না, আর আমি তোমাকে বলেছি, আশিক আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে পছন্দ করি না, তোমাকে ভালোবাসি। যা হয়েছে হয়েছে। আমি আপনার বাকিটা জীবন আপনার সাথে থাকতে চাই। ভালোবাসবেন আমাকে?